ফাইনালি কলেজের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হলো। তাহলে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কলেজের ভর্তির ফর্মটি পূরণ করবেন, কীভাবে আপনি আপনার কলেজ চয়েস করবেন, কীভাবে সাবজেক্ট চয়েস করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, ফর্মটি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন, সম্পূর্ণ পদ্ধতি আজকে ভিডিওতে থাকবে। অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এখানে আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি পপ মেসেজ শো হয়েছে, যেখানে বলা হয়েছে কিন্তু আজকে 19শে মে দুপুর 2:30 PM থেকে ফর্ম পূরণ শুরু হয়েছে এবং তা চলবে কিন্তু 1 জুন 2026 পর্যন্ত 11:59 PM পর্যন্ত। অর্থাৎ প্রথম ফেজে আবেদন চলবে আজ থেকে শুরু করে 1 জুন 2026 পর্যন্ত। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন উপরে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশান রয়েছে। আমরা যেহেতু নতুন, এই যে রেজিস্টার এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, নিচে ইমেল আইডি, জিমেল আইডি বসিয়ে দেবেন, তারপর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে পার্সোনাল ইনফরমেশান। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, আপনি আপনার নাম বসিয়ে দেবেন, সামনে মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখে নাম বসিয়ে দেবেন। তারপর মিডিল নেম যদি থাকে আপনার মধ্যম নাম তাহলে বসিয়ে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে আপনি আপনার পদবি উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়ান এটা আমরা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে স্টেট, আপনার রাজ্য উপরে পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ডোমিসাইল স্টেট বসবাস, আমরা কোন রাজ্যে বসবাস করছি ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করে দেবো। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম কী রয়েছে তা চয়েস করবেন। তারপর এখান থেকে জেন্ডার, মেল ফিমেল নাকি আদার্স তা উল্লেখ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে দিন মাস ইয়ার আপনি উল্লেখ করে দেবেন। তারপর যে সোশ্যাল ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল নাকি ইডাব্লিউএস নাকি ওবিসি নাকি এসসি নাকি এসটি, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তো আপনার ক্যাটাগরি যদি ওবিসি এ কিংবা বি হয়ে থাকে, এই যে ওবিসি ডাব্লিউবি এটি আপনি চয়েস করবেন। এবং ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন ওবিসি সার্টিফিকেটকে কিন্তু আবারও রিভেরিফিকেশন করা হবে, রিভ্যালিডেশন না, রিভেরিফিকেশন ডকুমেন্টস আবার যাচাই করা হবে। তো আপনি আপনার যে সার্টিফিকেট ওবিসি এ নাকি বি, এখান থেকে আপনি যদি ওবিসি এ বি হয়ে থাকে ওবিসি উল্লেখ করে দেবেন, সমস্যা নেই। তারপর নিচে আপনাদের এখান থেকে ক্যাটাগরি উল্লেখ করে দেবেন। তো আপনার ক্যাটাগরি কী রয়েছে লিস্টটি আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি নেম, তা আপনি উল্লেখ করে দেবেন একথা সাব ক্যাটাগরি। তারপর আপনি আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। তারপর কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটি, এক কথায় ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস কলকাতা নাকি এসডিও, অথবা দেখতেই পাচ্ছেন এসডিও যা হয়ে থাকে আপনাদের সাব ডিভিশন। আমরা যেহেতু এসডিও অফিস থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটি, এটি আমি চয়েস করলাম। তারপর সার্টিফিকেট আপনাদের কোন ডেটে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন ডান দিকে উপরে অথবা নিচে ডেটটি, সেই ডেটটি আপনি এখান থেকে চয়েস করবেন। তারপরে যে বক্সটি দেখতেই পাচ্ছেন ডিসক্লেমার, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। আর আপনি যদি আনরিজার্ভ হয়ে থাকেন, এক কথায় আপনাদের কোনো সার্টিফিকেট নেই, এখান থেকে আপনি সোশ্যাল ক্যাটাগরি আনরিজার্ভ জেনারেল এটি আপনি চয়েস করবেন। তারপর নিচে আপনাদের ইউজার আইডি, জিমেল আইডি, এটাই আপনাদের কিন্তু ইউজার আইডি। তারপরে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যেখানে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, আপার লেটার, স্মল লেটার, নাম্বার এবং ক্যাপিটাল লেটার এগুলো কিন্তু থাকবে। তার পাশাপাশি আপনি আপনার পাসওয়ার্ডটিকে কনফার্ম করবেন, পুনরায় বসিয়ে দেবেন কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে। তারপর আপনার মোবাইলে একটি কিন্তু ওটিপি আসবে এবং জিমেলে একটি কিন্তু ওটিপি আসবে। মোবাইলের ওটিপি এবং জিমেলের ওটিপি কিন্তু সেম। যদি আপনার মোবাইলে ওটিপি আসে, জিমেলে ওটিপি না আসে, মোবাইলে যে ওটিপিটি আপনি পাবেন সেই ওটিপি এখানে উল্লেখ করে দেবেন, নিচে উল্লেখ করে দেবেন। যদি শুধুমাত্র জিমেলে ওটিপি আসে, সেই জিমেলের ওটিপি আপনি নিচে উল্লেখ করে দেবেন, উপরে বসিয়ে দেবেন, সেম কিন্তু ওটিপি পাঠানো হয়। তারপর বলা হয়েছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, অবশ্যই আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাই এটা আমরা এখানে ইয়েস করে দিলাম। এবং আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, 2026 নাকি 25 নাকি 24 নাকি 23 নাকি 22, দেখতেই পাচ্ছেন। এক কথায় গত 5 বছরের পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী আবেদন করতে পারবে। এবং আগে আমরা দেখেছিলাম যে 3 বছর পর্যন্ত চান্স দেওয়া হয়েছে, এবার কিন্তু 5 বছর পর্যন্ত। আপনি যে 2022 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং আপনি চাচ্ছেন এই মুহূর্তে কলেজে ভর্তি হতে, তো আপনি ভর্তি হতে পারবেন, অ্যাডমিশন নিতে পারবেন। 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন 2023, 24, 25, 26। এবং আপনি কোন সালে পাস করেছেন এখান থেকে পাসিং ইয়ার উল্লেখ করে দেবেন, আপনার মার্কশিটের উপরে পেয়ে যাবেন অথবা সার্টিফিকেটের উপরে কিন্তু ডেটটি পেয়ে যাবেন। তারপর আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নাকি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড নাকি ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছেন যা রয়েছে আপনাদের অ্যাকর্ডিং লিস্টের মধ্যে আপনি সমস্ত বোর্ডের নাম প্রায় পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার বোর্ডের নাম উল্লেখ করে দেবেন, আপনার সার্টিফিকেট অথবা মার্কশিটের উপরে কিন্তু বোর্ডের নাম পেয়ে যাবেন। তারপর আপনার বোর্ডের নাম অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে। তারপর বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইউনিক আইডি নং। অনেক বোর্ডে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, ইউনিক আইডি নং থাকে, তাই এখানে ইউনিক আইডি নং দেওয়া হয়েছে। তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ করে দেবেন, রেজিস্ট্রেশন ইয়ার উল্লেখ করবেন না,
আপনি দেখবেন যে আপনাদের যে একদায় অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের মধ্যে নাম্বার রয়েছে, তার পাশে কিন্তু ড্যাশ দিয়ে ইয়ারটি দেওয়া হয়েছে। তাই এখানে আপনাদের বলা হয়েছে কিন্তু ইয়ার উল্লেখ করবেন না, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটি এবং তার পাশে যে ইয়ার একদায় শিক্ষাবর্ষ তা উল্লেখ করবেন না, শুধুমাত্র নাম্বারটি। রোল নাম্বার, এখানে আপনি আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন। রোল দেওয়ার পর এন রয়েছে, এন দেওয়ার পর আপনি আপনার নং উল্লেখ করে দেবেন। তারপর আপনি আপনার উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট অথবা ইউনিক আইডি যা রয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ইউনিক আইডি, সেটিকে আপলোড করে দেবেন চুজ ফিলে ক্লিক করে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে 2 MB মধ্যে। তারপরে যে নিচের বক্স আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর আমাদের সামনে একটি পপ আপ মেসেজ শো হবে, ওয়ার্নিং ভ্যালিডেশন ফেল রয়েছে, টেনশনের কিছু নেই। যদি আপনি আপনার রেজিস্ট্রেশন যে নাগরিক চাকার সার্টিফিকেটটি, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঠিকভাবে আপলোড করে দেখেন, সমস্যা নেই, এটা প্রত্যেকের চলে আসবে। এবং তার পাশাপাশি আমরা যখন কমপ্লিট ক্লিক করে দেখি ওসিআর ভ্যালিডেশন ফেল নেমে লেখা শো হচ্ছে, টেনশন নেই, আপনি বারবার কমপ্লিটে ক্লিক করবেন, এই পেজটি চলে আসবে। যদি আপনার ফেল লেখা চলে আসে এক কথায়, তো আপনি আবারও যে কমপ্লিট এখানে ক্লিক করবেন, পপ আপ মেসেজটি চলে আসবে। এরপর যে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো কনফার্ম করতে দেখতেই পাচ্ছেন, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এরপর যে গো টু লগ ইন, এই গো টু লগ ইনে আমরা ক্লিক করবো। লগ ইন পেজটি চলে আসবে। এখন আপনি আপনার ইউজার আইডি অর্থাৎ জিমেল আইডি তা বসিয়ে দিন, কী পাসওয়ার্ড ডেকেছেন সেই পাসওয়ার্ডটি উল্লেখ করে দিন। তারপর লগ ইনে আপনি ক্লিক করুন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রোফাইল কিন্তু কমপ্লিট নেই, এবং নিচে আপনি অ্যাপ্লিকেশন কোড থেকে শুরু করে এভরিথিং বিষয় চলে আসবে। আমাদের প্রোফাইল 0% কমপ্লিট, এটা আমাদের কিন্তু 100% কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা কী করবো, প্রোফাইলের মধ্যে দেখতেই পাচ্ছেন আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, যেখানে আমাদের কিন্তু বেশ কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত রয়েছে পার্সোনাল ইনফরমেশন, যেখানে আমাদের বাকি রয়েছে পিকচার আপলোড। এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন। চুজ ফিলে ক্লিক করে জিপিজি অথবা পিএনজি ফাইলে 2 MBর মধ্যে এই যে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপলোড ইমেজে ক্লিক করে তারপর আপনি আপনার ফটো আপলোড করে সেভ প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। এই যে আপডেট সিগনেচার এখানে ক্লিক করবেন, 1 MBর মধ্যে জিপিজি অথবা পিএনজি ফাইলে আপডেট সিগনেচারে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার সিগনেচার 1 MBর মধ্যে আপলোড করে দেবেন। তারপর সেভ ইমেজে ক্লিক করবেন, একটা সেভ সিগনেচার, আপনার কিন্তু সিগনেচার আপলোড হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, যেগুলো আমাদের ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। ফাঁকা বলতে আমাদের কিন্তু নিচে আমরা চলে আসবো, ফাঁকা রয়েছে আমাদের আইডেন্টিটি প্রুফ, পরিচয়পত্র। এখান থেকে আপনার একটি পরিচয়পত্র উল্লেখ করতে হবে, হয় আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ব্যাংকের পাসবুক অথবা রেশন কার্ড উইথ ফটোগ্রাফ অথবা স্কুল আইডি কার্ড অথবা ভোটার কার্ড অথবা ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ। তো এখান থেকে অবশ্যই আপনি আধার কার্ড এটা চয়েস করবেন, কেন না যদি আপনি এখান থেকে ধরুন প্যান কার্ড সিলেক্ট করে দেখেন, নিচে আপনাদের আধার কার্ড নাম্বার আবারও বসাতে হবে। তাই আপনি এখান থেকে আপনাদের যে আধার কার্ড এটি চয়েস করবেন, আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক নিচের ঘরে আধার কার্ড নাম্বার চলে আসবে। তারপর নিচে জেন্ডার এগুলো চলে আসবে আমাদের সামনে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, তাই এখান থেকে সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর রক্তের গ্রুপ, যে সমস্ত ঘর স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে। যেমন ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ, যদি আপনার রক্তের গ্রুপ জানা থাকে তো এখান থেকে আপনি আপনার রক্তের গ্রুপ যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। জানা না থাকলে আপনি এটি ফাঁকা রাখবেন, সিলেক্ট করবেন না, সমস্যা নেই, স্টার মার্ক কিন্তু নেই। মাদার টং, মাতৃভাষা, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, এখানে আমরা বেঙ্গলি অথবা বাংলা এটা চয়েস করব। তো আপনার মাতৃভাষা যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর যে রিলিজিয়ান, ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম কী রয়েছে, হিন্দুজিয়াম কিংবা ইসলাম কিংবা জৈন কিংবা পার্সি দেখতেই পাচ্ছেন, যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু ডিফারেন্টলি এবার এক কথা আপনি শারীরিক অক্ষম কিনা, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে দেখেন এই বক্সে টিকমার্ক করবেন। তারপর এখান থেকে আপনাদের প্রতিবন্ধী টাইপ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন, যা হয়ে দেখেন সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে দেখেন এই বক্সে আপনি আনটিক রাখবেন। তারপর আপনি যদি একজন স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন, এবং আপনি কোন খেলা খেলেছেন, ভলিবল, টেনিস, টেবিল কিংবা ফুটবল, ক্রিকেট দেখতেই পাচ্ছেন অথবা বাস্কেটবল, যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। এবং আপনি কোন লেভেলে খেলেছেন, ডিস্ট্রিক্ট নাকি স্টেট নাকি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল, যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। আর যদি না হয়ে দেখেন এটি আপনি আনটিক রাখবেন। তারপরে যে কিন্তু এনসিসি কার্ড, যদি আপনি এনসিসি কার্ড থাকে তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন, এবং আপনাদের এখান থেকে এনসিসি গ্রেড কী রয়েছে, ডি নাকি সি নাকি বি নাকি এ, যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। আর যদি আপনি এনসিসি কার্ড না থাকে এটি আপনি ফাঁকা রাখবেন, কথায় আনটিক করে দেবেন। তারপর বলা হয়েছে আপনাদের কি বাংলার শিক্ষা আইডি রয়েছে কিনা, এটাও কিন্তু স্টার মার্ক নেই। যদি আপনাদের বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন এবং আপনাদের বাংলা শিক্ষা আইডি বসিয়ে দেবেন। যদি আপনাদের বাংলা শিক্ষা আইডি এই মুহূর্তে না থাকে সমস্যা নেই, এটা কিন্তু স্টার মার্ক নেই, আপনি এখান থেকে এটা নো করে দেবেন। তারপর হচ্ছে আপনি কি এই মুহূর্তে অন্য কোনো এক কথায় কোর্স কিংবা প্রোগ্রামে পড়াশোনা করছেন কিনা। যেহেতু ভর্তি আজ থেকে শুরু হয়েছে, অনেকেই কিন্তু রেজাল্ট পাওয়ার পর থেকেই বিভিন্ন কোর্সে কিংবা প্রোগ্রামে ভর্তি হয়েছে, অ্যাডমিশন হয়েছে। যদি আপনি হয়ে দেখেন এবং পড়াশোনা চালাচ্ছেন তাহলে আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন। অথবা যেহেতু এখানে 2022, 23, 24, 25, 26 পর্যন্ত এক কথায় অ্যাডমিশন চলছে, যদি কেউ আগে থেকে কোনো
এক কথা কোর্সিং প্রোগ্রামে পড়াশোনা করে থাকেন তাহলে ইয়েস করে দেবেন। তারপর কোন কোর্সে আপনি পড়াশোনা করছেন সেই কোর্সের নাম উল্লেখ করে দেবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকে এটি আপনি এখান থেকে নো করে দেবেন। যদি আপনি কোনো কোর্সে এখনও পর্যন্ত ভর্তি হননি কিংবা পড়াশোনা করেন না তাহলে আপনি এটা নো করে দেবেন। তারপর হচ্ছে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি। এই আইডির কাজ কি? আপনি পড়াশোনা করার পর যে সমস্ত এক কথা যোগ্যতা অর্জন করবেন সমস্ত যোগ্যতার অর্জন হিসেবে কিন্তু আপনাদের একটি পয়েন্ট এই যে এবিসি আইডি কিংবা এবিসি কার্ডে কিন্তু জমা হয়। এটা যদিও স্টার মার্ক নেই, অবশ্যই আপনি এটা ফিল আপ করে নেবেন। এক কথা আপনার এবিসি আইডি এখানে বসিয়ে দেবেন এবিসি আইডি নাম্বার। এটা কিন্তু আপনি যদি এই মুহূর্তে ফিল আপ নাও করে দেখেন পরবর্তীতে আপনি যখন ডকুমেন্টস যাচাই হবে কিংবা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনার এবিসি কার্ড কিন্তু চাওয়া হবে। এবং আপনি কীভাবে এবিসি আইডি কিংবা এবিসি কার্ড তৈরি করবেন ইউটিউবে গিয়ে আপনি সার্চ করুন এবিসি আইডি এমডি 360 লিখে। এবিসি আইডি এমডি 360 লিখে আপনি যখনই সার্চ করবেন দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি। এই ভিডিও এখানে আপনি কিন্তু অনলাইনে খুব সহজে বাড়িতে বসে কয়েক মিনিটে এবিসি আইডি কার্ড তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যদি আপনার বাড়ির পাশে কোনো রেলওয়ে স্টেশন থাকে তো সেই স্টেশনের নাম বসিয়ে দেবেন। যদি আপনি নাও বসান স্টার মার্ক নেই, সমস্যা নেই। এবং আপনি যে এবিসি আইডি এখানে এই মুহূর্তে নাও উল্লেখ করে থাকেন নাম্বারটি তবু সমস্যা নেই, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনি এবিসি আইডি নাম্বারটি বসিয়ে দিন। বাকি যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ নাও করুন, কিন্তু এবিসি আইডি আপনি বসিয়ে দিন। এটা আপনি এই মুহূর্তে না বসিয়ে দেখেন পরবর্তীতে আপনি যখন ডকুমেন্ট যাচাই করবেন এক কথায় কলেজে গিয়ে তখন আপনাদের কিন্তু এবিসি কার্ডটা কিন্তু চাওয়া হবে। তারপর নিচে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, দেখতেই পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার, জিমেল আইডি। তারপর হচ্ছে ব্যাংকের তথ্য। এই যে সার্চ বার, সার্চে আপনি ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার আইএফসি কোড বা আইএফসি নাম্বার যে রয়েছে সেটি বসিয়ে দিন। তারপর হচ্ছে সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতে নিচে আপনাদের সামনেই আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, আইএফসি কোড চলে আসবে। দেখতেই পাচ্ছেন ঠিকঠাক রয়েছে কিনা, ব্যাংকের নাম এবং আইএফসি কোড চলে আসবে। এখন নিচে আপনি আপনার নাম বসিয়ে দিন, ব্যাংকের পাসবই কী নামে বানানো রয়েছে দেখে দেখে উল্লেখ করে দিন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিন। এরপরে যে আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক এটি আপলোড করে দিন। কেননা এক্ষেত্রে আপনার কী কাজ হবে, যদি আপনি এখানে অ্যাডমিশন নিলেন ধরুন কোনো কলেজে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এরপর আপনি ক্যান্সেল করে দিলেন যে আপনি একবারে সেই কলেজে ভর্তি হবেন না কিংবা অন্য কলেজে আপনি অ্যাডমিশন নেবেন। এই যে অন্য কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য যে অতিরিক্ত টাকা কিংবা কম টাকা যদি লাগে, আপনি যে আগে যে পেমেন্টটি করেছেন এই যে বাকি টাকাটি আপনি এই যে অ্যাকাউন্ট নাম্বারে তথ্য উল্লেখ করলেন এই অ্যাকাউন্টটি আপনি ফেরত পাবেন। তাই আপনি আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবইয়ের ফটো এগুলো আপনি আপলোড করে দেবেন। তারপর যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, তার আগে একটি পপ আপ মেসেজ শো হবে যে আর ইউ শিওর, লিভ দিস স্পেস, ইয়েস অথবা ওকে যেটা থাকবে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেসের অপশান এবং আমাদের প্রোফাইল কিন্তু 30% কমপ্লিট। এই যে অ্যাড্রেস, তার নিচে রয়েছে অ্যাড্রেসের তথ্য। এই যে প্রথমত রয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এক কথায় স্থায়ী ঠিকানা। আপনি স্থায়ীভাবে কোথায় বসবাস করেন, এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড, পিনকোড যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনাদের কান্ট্রি, এরপর স্টেট, এরপর আপনার ডিস্ট্রিক্ট কোন জায়গায় আপনি বসবাস করে থাকেন, স্থায়ীভাবে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট উল্লেখ করে দিন। তারপর নিচে পিনকোড বসিয়ে দিন, তারপর পোস্ট অফিসের নাম লিখে দিন, পুলিশ স্টেশন, থানার নাম উল্লেখ করে দিন। তারপর নিচে আপনাদের পৌরসভা অথবা আপনাদের ব্লকের নাম অথবা আপনাদের কর্পোরেশন নাম উল্লেখ করে দিন। নিচে আপনাদের সিটি অথবা ভিলেজের নাম উল্লেখ করে দিন। তারপর কিন্তু পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা অথবা প্রেজেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস একই হয়ে থাকে, এই যে পাশের বক্স সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই বক্সে আপনি টিক মার্ক করবেন, অটোমেটিক এগুলো ফিল আপ নিয়ে নেবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস অথবা কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা সেটা আলাদা হয়ে থাকে, স্থায়ী ঠিকানা আলাদা এবং বর্তমান ঠিকানা কিংবা যোগাযোগের ঠিকানা আলাদা, তাহলে এটা আপনি ফিল করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা এই যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই বক্সে আমি টিক মার্ক করে দেবো। তারপর নিচে চলে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতেই আবার একটি পপ আপ শো হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ দিস স্পেস, ওকে এখানে আমরা ক্লিক করে দেবো। পরবর্তী ধাপ অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য। কী কী তথ্য উল্লেখ করতে হবে আমাদের, প্রথমত রয়েছে ফাদার নেম, এখানে আপনার বাবার নাম উল্লেখ করতে হবে। ফাদারের এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ডক্টর নাকি মারা যদি যায় লেট অথবা মিস্টার যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম তাহলে মিডল নেম উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। বাবার কোয়ালিফিকেশন কী রয়েছে আপনাদের, বাবার শিক্ষাগত যোগ্যতা এক কথায় 8-এর নিচে যদি কোনো পড়াশোনা না করে থাকেন বিলো ক্লাস 8 এটা উল্লেখ করবেন, অথবা 8 পাস হলে 8 পাস, অথবা মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস, অথবা ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তারপর আপনি বাবার অকুপেশন, আপনি বাবা কী করে থাকে, কোন পেশা, কোনো রকম চাকরিজীবী নাকি কোনো এক কথায় কৃষক নাকি কোনো ব্যবসায়ী যা হয়ে থাকে, অথবা এক কথায় যা হয়ে থাকে পেশা সেটি আপনি লিখে দেবেন। তারপর আপনি আপনার বাবার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন মাঝখানে মাদার ইনফরমেশান, এখান থেকে মায়ের যে এক কথায় ডক্টর নাকি লেট, এক কথায় মারা গিয়েছে নাকি মিসেস নাকি মিস যা হয়ে দেখেন সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর মায়ের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম থেকে মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, যদি না থাকে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। একই রকম আপনি মায়ের কোয়ালিফিকেশন কী রয়েছে, ক্লাস 8-এর নিচে নাকি পড়াশোনা করেনি, যদি না করে থাকে কিংবা ক্লাস 8-এর নিচে এই যে বিলো ক্লাস 8 এটা উল্লেখ করে দেবেন, অথবা 8 পাস নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট যা হয়ে থাকে এটি আপনি আপনার রেকর্ডিং উল্লেখ করে দেবেন।
তারপরে একই রকম মায়ের পেশা কী রয়েছে, মা যদি আপনি কোনো জব করে থাকে তা উল্লেখ করে দেবেন, না হলে হাউস ওয়াইফ যদি হয়ে থাকেন হাউস ওয়াইফ আপনি লিখে দেবেন। তারপর আপনি আপনার মায়ের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি মায়ের মোবাইল নাম্বার না থাকে, যদি আপনাদের একের অধিক মোবাইল নাম্বার থাকে কিংবা আপনার বাবার একের অধিক মোবাইল নাম্বার রয়েছে, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ডান দিকে গার্জিয়ানের তথ্য। তো আপনি গার্জিয়ানকে রিলেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ফাদার নাকি মাদার্স নাকি আদার্স অন্য কেউ। যদি আপনার গার্জিয়ান এই মুহূর্তে অন্য কেউ হয়ে থাকে তাহলে আপনি আদার্স উল্লেখ করেন, সেই ব্যক্তির এখান থেকে ডক্টর নাকি মিস্টার নাকি মিসেস নাকি মিস যা হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করে দেবেন। আর যদি আপনার বাবা হয়ে থাকেন ফাদার আপনি সিলেক্ট করবেন, অটোমেটিক কিন্তু এই সমস্ত ঘর ফিল আপ নিয়ে নেবে। এই মুহূর্তে যেহেতু আমি ফিল আপ করিনি তাই কিন্তু বলা হচ্ছে প্লিজ ফিল দ্য অল ডিটেলস সেকশন। তারপর নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন যে আদার্স ইনফরমেশন, অ্যানুয়াল ইনকাম, আপনাদের পরিবারের বার্ষিক আয় কত রয়েছে। তো আপনি একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন একটা গ্রাম পঞ্চায়েত থেকে, এরপর সেখান থেকে বিদ্যুৎ ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং যেখানে যা বার্ষিক ইনকাম থাকবে আপনাদের সেই বার্ষিক ইনকাম আপনি এখানে বসিয়ে দেবেন। যদিও এই মুহূর্তে এখানে ইনকাম সার্টিফিকেট আপলোডের অপশন নেই, কিন্তু যদি আপনার জানা থাকে যে আপনার বার্ষিক ইনকাম কত রয়েছে, আপনি আপনার অ্যানুয়াল ইনকাম বার্ষিক আয় পরিবারের উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজ নো, আপনি কোন কোন ভাষা জানেন সিলেটে ক্লিক করবেন। আসামি, বেঙ্গলি, আমরা যেহেতু বাংলা জানি তাই বাংলাতে ক্লিক করলাম। বাংলাতে আমরা রিড এক কথা পড়তে পারি, এরপর লিখতেও পারি ইয়েস, এরপর বলতেও পারি, এটা আমরা ইয়েস করে দিলাম। যদি আপনি বাংলার পাশাপাশি আরও কোনো ভাষা জানেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন, তারপর সিলেটে ক্লিক করবেন। বাংলার পাশাপাশি আপনি কোন কোন ভাষা জানেন, হিন্দি যদি জানেন তো হিন্দি উল্লেখ করে দেবেন। হিন্দি কি আপনি পড়তে পারেন, যদি পারেন হিন্দি তাহলে ইয়েস করবেন, আর যদি না পারেন তাহলে নো করে দেবেন। রাইট হিন্দিতে লিখতে পারেন কিনা হলে আপনি ইয়েস করবেন, আর আপনি নো করে দেবেন। এরপর হিন্দিতে আপনি বলতে পারেন কিনা ইয়েস অথবা নো আপনার রেকর্ডিং যা হয়তো তা উল্লেখ করে দেবেন। যদি আপনি এই সমস্ত উল্লেখ না করে দেখেন, শুধুমাত্র বাংলা উল্লেখ করে দেন, তবুও কিন্তু সমস্যা নেই। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ওকে, ওকেতে আমরা ক্লিক করে দেবো। তারপর নিচে রয়েছে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট তথ্য, এখানে আমাদের কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। তো বলা হচ্ছে আপনি কি মাধ্যমিক পাস করেছেন কিনা, অবশ্যই আমরা মাধ্যমিক পাস করেছি, তাই এই যে বক্স এই বক্সে আমরা টিকমার্ক করে দেবো। তারপর আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করছেন এখান থেকে আপনি আপনার বোর্ডের নাম উল্লেখ করে দেবেন লিস্টের মধ্যে থেকে যা হয়ে দেখেন। এরপর আপনি মাধ্যমিক দেখতে পাবেন কত সালে পাস করেছেন, এখান থেকে আপনি এর পাসিং ইয়ার যা হয়ে দেখে তা উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু 2024 পাস করেছি সেটা আমি উল্লেখ করে দিলাম। তো আপনি এবার অ্যাকর্ডিং মাধ্যমিক কত সালে পাস করেছেন কোন বোর্ড থেকে, এরপর আপনাদের মিডিয়াম কী ছিল মাধ্যমিকে, বাংলা মিডিয়াম নাকি ইংলিশ নাকি হিন্দি নাকি নেপালি তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে দেবেন, মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে দেবেন অ্যাডমিট কার্ড দেখে দেখে। তারপর নিচে আপনাদের মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। তো আপনার মাধ্যমিকের মার্কশিটে যেভাবে সাবজেক্টগুলো সাজানো রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এক কথা যা যা রয়েছে, সেই হিসেবে আপনি অ্যাড সাবজেক্টে ক্লিক করে এখানে সার্চ করতে আপনার সাবজেক্ট চলে আসবে, তা আপনি বসিয়ে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ টাইপ থেকে আমাদের বাংলা যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তা আমরা এখানে চয়েস করে নেব। এরপর বলা হয়েছে কি আপনার কি এই সাবজেক্টটি বাংলা শুধুমাত্র কি অপশনাল সাবজেক্ট নাকি শুধুমাত্র থিওরি সাবজেক্ট। যেহেতু আমাদের যে বাংলা আমাদের 90-এর মধ্যে পরীক্ষা হয়েছে এবং 10 আমাদের প্রজেক্ট অথবা থিওরি রয়েছে, এক কথায় প্র্যাকটিক্যাল রয়েছে, তাই আমরা এখান থেকে কী করবো এই দুটো বক্স আনটিক রাখবো। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে ফুল মার্কস, আপনি আপনার ফুল মার্কস বসিয়ে দেবেন কত মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রিতে ফুল মার্কসে আপনি মার্কশিট দেখে দেখে ফুল মার্কস উল্লেখ করে দেবেন দেখে দেখে। তারপর পাস মার্কস অটোমেটিক চলে আসবে। এরপর আপনি কত পেয়েছেন বাংলাতে 90-এর মধ্যে লিখিত পরীক্ষায় তা উল্লেখ করে দেবেন। এরপর ইংরেজিতে কত পেয়েছেন লিখিত পরীক্ষায় তা পাশে বসিয়ে দেবেন। এরপরে যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট বা আপনাদের প্রজেক্টে কত দিয়েছে 10-এর মধ্যে অথবা 20-এর মধ্যে যা রয়েছে আপনাদের তা দেখে এখানে বসিয়ে দেবেন। যদি আপনার প্রজেক্ট 20-র মধ্যে হয়ে থাকে তো 20 আপনি লিখে দেবেন, এবং আপনি থিওরি লিখিত পরীক্ষা 80-র মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে 80 উল্লেখ করে দেবেন আপনাদের অ্যাকর্ডিং। এরপর আপনি প্রজেক্টে 10-এর মধ্যে অথবা 20-র মধ্যে যা আপনার মার্কশিটে রয়েছে সেই প্রজেক্টে 10 অথবা 20-র মধ্যে কত পেয়েছেন এই যে মার্ক অফ পেন এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক পাশে আপনার টোটাল মার্ক চলে আসবে এবং পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি চলে আসবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর আপনি আবারও ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক, আপনি দেখছেন বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং ইত্যাদি যেহেতু আমরা আগে সিলেক্ট করেছি, কোন মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন, বাংলা নাকি ইংরেজি নাকি হিন্দি নাকি নেপালি বা সংস্কৃত, উর্দু যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন আপনাদের মিডিয়াম। তারপর এখান থেকে ডিসিপ্লিন অথবা স্ট্রিম, তো আপনি আর্টস নাকি কমার্স নাকি আদার্স নাকি সায়েন্স নাকি ভোকেশনাল দেখতেই পাচ্ছেন যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং, তাই এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের তথ্য উল্লেখ করতে হবে। তো মার্কশিট দেখে দেখে আপনার কোন কোন সাবজেক্ট রয়েছে মার্কশিটে সেই সমস্ত সাবজেক্ট আপনি এখানে বসিয়ে দেবেন। যদি অপশনাল সাবজেক্ট থাকে তো সেটিও আপনি এখানে উল্লেখ করে দেবেন সমস্ত সাবজেক্ট। অ্যাড সাবজেক্টে ক্লিক করে আপনি আপনার সাবজেক্ট লিখে এখানে সার্চ করবেন, চলে আসবে, তারপর অ্যাড করে নেবেন। এবং পাশে আপনি দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তা উল্লেখ করে দিলাম। এবং আপনাদের যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটি অ্যাড করার পর এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে অপশনাল সাবজেক্টের ঘরের পাশে টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। কিংবা আপনার কোনো সাবজেক্ট যদি থিওরি থাকে, কোনো প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল নেই, 100-এর মধ্যেই আপনার পরীক্ষা হয়েছে, তাহলে সেই সাবজেক্টের পাশে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এই যে থিওরির বক্স, এই বক্সে। আমাদের যেহেতু কোনো থিওরি এক কথায় পার্টিকুলার নেই যে কোনো সাবজেক্টে 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তাই আমি কোনো বক্সে টিকমার্ক করলাম না। এরপর ফুল মার্কস 80-এর মধ্যে আমাদের পরীক্ষা হয়েছে এবং 20 আমাদের যেহেতু প্রজেক্ট, পাশে আমি 20 দেখতেই পাচ্ছেন লিখে দিয়েছি। এবং এই যে পাস মার্ক এবং পাস মার্ক প্রজেক্টের
তো অটোমেটিক চলে আসবে। এই যে ফুল মার্কস থিওরি, তো বাংলাতে আপনি লিখিত পরীক্ষা 80-র মধ্যে কত পেয়েছেন, মার্ক অপশন এখানে আপনি উল্লেখ করে দেবেন, ইংরেজিতে কত এবং আপনার বাকি যা সাবজেক্ট রয়েছে সেগুলিতে আপনি কত করে পেয়েছেন তার পাশে বসিয়ে দেবেন। তারপরে যে প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট, তো আপনার কতর মধ্যে প্রজেক্ট হয়েছে, ফুল মার্ক 20 নাকি 30 তা লিখে দেবেন সেই সাবজেক্টের পাশে এবং পাস মার্ক অটোমেটিক চলে আসবে এবং আপনি 20-র মধ্যে কত পেয়েছেন মার্ক অফ 10 এখানে আপনি বসিয়ে দেবেন এক কথা প্রজেক্টে। তো এইভাবে আপনি আপনার সাবজেক্টের পাশে মার্ক অফ 10 প্রজেক্টে কত পেয়েছেন 20-র মধ্যে তা লিখে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। এরপর এই পেজটি লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এরপর ওকে এখানে আপনি ক্লিক করে দিন। পরবর্তী স্টেপ চলে আসবে, আমাদের কিন্তু 70% প্রোফাইল কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের ডকুমেন্টস আপলোড, কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের আপলোড করতে হবে এবং বলা হয়েছে কিন্তু আপনাদের 2 MBর মধ্যে ম্যাক্সিমাম সর্বোচ্চ 2 MBর মধ্যে PDF ফাইলে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত রয়েছে আইডেন্টিটি প্রুফ, যেহেতু আমরা পরিচয়পত্র হিসেবে আধার কার্ড সিলেক্ট করেছি, তাই এখানে আমরা এই যে আপলোড ডকুমেন্টস দিচ্ছি এখানে ক্লিক করে আমাদের যে আধার কার্ড সেটিকে আপলোড করে দেবো। তারপর ক্লাস 10-এর মার্কশিট আপলোড করে দেবেন, এরপর ক্লাস 12-এর মার্কশিট আপলোড করে দেবেন। তারপর বয়সের প্রমাণস্বরূপ ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন আপলোড করে দেবেন। যদি আপনি এক কথা কাস্ট সিলেক্ট করে দেখেন SC অথবা ST অথবা OBC অথবা EWS, তাহলে আপনাদের সামনে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোডের অপশন চলে আসবে, তো এখান থেকে আপনি আপলোড করে দেবেন। যদি আপনি এক কথা পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন সেটা আপনার সার্টিফিকেট আপলোডের অপশন চলে আসবে, আপলোড করে দেবেন। তারপর যে প্রিভিউ, এখানে আপনি ক্লিক করুন, আপনাদের সামনে আবেদনের যে প্রিভিউ তা চলে আসবে এবং আমাদের কিন্তু 90% প্রোফাইল কমপ্লিট। তো পরবর্তী পেজে আপনার আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি একবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে চেক বাই মে এখানে আপনি ক্লিক করবেন, অ্যাড্রেস দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক তাহলে এই বক্সে টিকমার্ক করবেন। এরপর অতিরিক্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা এই বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য ঠিকঠাক রয়েছে কিনা দেখার পরে যে পাশে রয়েছে চেক বাই মে এখানে আপনি ক্লিক করবেন। তারপর ডকুমেন্টস দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, তারপর চেকে ক্লিক করবেন। এরপরে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন এটি আপনি পড়ে নেবেন, তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন। তারপর কনসেন্ট এটি আপনি পড়ে নেবেন, তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন। তারপরে যে কনফার্ম এখানে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করতে আমাদের কিন্তু প্রোফাইল আপডেট কমপ্লিট এবং দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 100% কমপ্লিট। এখন আমাদের সামনে কিন্তু পোস্ট প্রেফারেন্স লিস্ট চলে আসছে এবং আপনি কিন্তু সর্বোচ্চ 25টি কোর্স কিংবা প্রোগ্রাম একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। তো নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পরে যে দেখতেই পাচ্ছেন অ্যাড কোর্স অথবা কলেজ এখানে আপনি ক্লিক করুন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন জেলার নাম, তো আপনি কোন জেলার কলেজে অ্যাডমিশন নিতে চান কিংবা ইউনিভার্সিটিতে, এখান থেকে আপনি আপনার পছন্দের জেলা সিলেক্ট করে নেবেন। তারপর কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান, 4 বছরের BA অনার্স অথবা 4 বছরের BCom অনার্স অথবা 4 বছরের BSc অনার্স অথবা 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ যে একটা জেনারেল কোর্স। যদি আপনি অনার্স নিতে না চান তাহলে আপনি যে 4 ইয়ার্স 4 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স এটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি এখন যদি আপনি অনার্স নিতে চান তাহলে আপনি যে 4 ইয়ার্স BA অনার্স অথবা BSc আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে অথবা BBA এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনাদের কলেজের লিস্ট চলে আসবে, সেই ডিস্ট্রিক্টে কোন কোন কলেজগুলো অ্যাভেলেবল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি কলেজ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি যে কলেজ এক কথায় তা উল্লেখ করে দিচ্ছি অথবা আপনি এখানে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু চলে আসবে। তারপরে যে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চ করতে নিচে আমাদের সামনে কিন্তু সেই কলেজে কোন কোন এক কথা কোর্স পড়ানো হয়, বাংলা, হিস্ট্রি এবং ইতিমধ্যে কতজন অ্যাপ্লাই করেছে এবং বাংলাতে আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো সিট ফাঁকা রয়েছে 491টি এবং এই মুহূর্তে টোটাল 90 জন অ্যাপ্লাই করেছে এবং হিস্ট্রিতে কতজন অ্যাপ্লাই করেছে এবং দেখতেই পাচ্ছেন যে ফিলোসফি পলিটিক্যাল সায়েন্সে কতজন অ্যাপ্লাই করেছে। তো আপনি এই যে এক কথায় সাবজেক্টে যোগ্য কিনা এলিজিবল কিনা তা জানার জন্য এই যে চেক এলিজিবিলিটি এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে ইউ আর এলিজিবল, এক কথায় আপনি এই যে এক কথায় সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য এই যে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে আপনি ক্লিক করবেন। তারপর আপনাদের এখান থেকে মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং আপনার টোটাল 8টি সেমিস্টার হবে। টোটাল আপনাদের কোর্স ফি দেখতেই পাচ্ছেন কত টাকা দিতে হবে। আপনি মাইনর কোন সাবজেক্ট রাখতে চান, আমি মাইনর এখান থেকে এডুকেশন রাখলাম। তো আপনি ওটা এখন দেখতে পারবেন। তার পাশাপাশি নিচে কিন্তু 1 2 3 করে স্ক্রল করে আপনি পরবর্তী পেজে যেতে পারবেন। এরপর আমি মাইনর 2 যে রয়েছে এটা এখান থেকে 3 নম্বরে দেখে নিচ্ছি কোন কোন সাবজেক্ট রয়েছে। তারপর এখান থেকে এডুকেশন এটা আমি চয়েস করলাম। তারপর যে প্রসেস এখানে আমি ক্লিক করব, এখান থেকে আমি এটা 1 নম্বরে রাখলাম। তারপরে অ্যাডে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কী করবো, আবারও এই যে কন্টিনিউ টু সার্চ এখানে আমরা ক্লিক করব। এই পেজে আমরা আবারও চলে আসবো। এখন আমি এখান থেকে আরেকটি সাবজেক্ট অ্যাপ্লাই করবো, ফিলোসফি। কতগুলো শূন্যপদ রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সিট ফাঁকা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। কতজন অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু বারবার লগ ইন করে দেখতে পারবেন যে আপনি যে কলেজে অ্যাপ্লাই করেছেন সেখানে কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে, টোটাল কাউন্ট এখানে কিন্তু শো হবে। তারপর চেক এলিজিবল এখানে আমি ক্লিক করছি, দেখে নিচ্ছি যে আমরা এলিজিবল কিনা। এখানে আমরা এলিজিবল। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের একই রকমভাবে মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বেঙ্গলি মাইনর এবং এডুকেশন এটা সিলেক্ট করলাম। এরপর যে প্রসেসে আমরা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন যে আরেকটি সাবজেক্ট আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, সাবজেক্ট কম্বাইন। তো এখান থেকে আমি সিলেক্ট করবো কি যে ইংলিশ মাইনর এডুকেশন। 3 নম্বরে দেখে নিচ্ছে যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে অ্যাভেলেবেল। সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স এবার আপনি দেখে নিতে পারবেন। 4 নম্বরে দেখে নিতে পারবেন যে কোন কোন সাবজেক্ট রয়েছে। তো এখানে আমি সোশিওলজি এবং এডুকেশন এটি সিলেক্ট করলাম। তারপর প্রসেস এখানে আমি ক্লিক করে দেবো।
এবং এটাকে আমি 2 নম্বরে যেহেতু রাখবো এবং আপনি পরবর্তীতে কিন্তু এটাকে এক কথায় চেঞ্জ করতে পারবেন। 1 নম্বর 2 নম্বরে প্রেফার করতে পারবেন। অ্যাডে আমি ক্লিক করলাম। তো এবার আপনি এখান থেকে তারপর কন্টিনিউ টু সার্চ এখানে ক্লিক করবেন। আপনি আপনার অ্যাকর্ডিং এক কথায় সাবজেক্ট এখানে এড করে নেবেন। তার পাশাপাশি আপনি কিন্তু আলাদা কলেজেও এখানে সার্চ করতে পারবেন। ডিস্ট্রিক্ট, এরপর আপনাদের এক কথায় প্রোগ্রাম টাইপ 4 ইয়ার্স, অনার্স নাকি অ্যাডভান্স ইত্যাদি সিলেক্ট করে নেবেন। তারপর কলেজ সিলেক্ট করবেন, আবারও সার্চে ক্লিক করবেন। নিচে আপনার সামনে সেই কলেজের তথ্য চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন সেই কলেজে বাংলাতে কতগুলো সিট ফাঁকা রয়েছে, কতজন অ্যাপ্লাই করেছে এবং চেক এলিজিবল এখানে আপনি আবারও ক্লিক করবেন। তারপরে যে অ্যাড টু প্রেফারেন্স এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার আবারও কম্বাইন্ড সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি দেখে নেবেন কোন সাবজেক্টগুলো এবং 2, 3, 4 এগুলোতে ক্লিক করে আপনি কিন্তু পরবর্তী স্টেপে দেখতে পারবেন যে কোন সাবজেক্টগুলো রয়েছে। যে সমস্ত সাবজেক্ট আপনার ভালো লাগে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, মাইনর সাবজেক্ট এক কথায়। তারপর নিচে প্রসেস এখানে আপনি ক্লিক করুন। এরপর অ্যাডে আপনি ক্লিক করে দিন। তারপর কন্টিনিউ টু সার্চ এখানে আমি আবারও ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আরেকটি সাবজেক্ট চয়েস করবো, হিস্ট্রি। চেক এলিজিবল এখানে ক্লিক করে দিন আমরা যে এলিজিবল রয়েছে কিনা। তারপরে অ্যাড টু প্রেফারেন্স এখানে আমরা ক্লিক করবো। এরপর একইভাবে আপনি আপনার অ্যাকর্ডিং কম্বাইন্ড সাবজেক্ট সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে প্রসেস এখানে আপনি ক্লিক করুন, অ্যাডে ক্লিক করুন। এইভাবে আপনি যতগুলো ইচ্ছে এক কথায় সর্বোচ্চ 25টি কিন্তু কোর্স কিংবা প্রোগ্রাম কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর আপনি ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার জন্য এই যে ফটোর মধ্যে তীর চিহ্ন এক কথায় এখানে আপনি ক্লিক করুন। তারপর ড্যাশবোর্ড অথবা মাই প্রেফারেন্স লিস্ট দেখতেই পাচ্ছেন। এই মাই প্রেফারেন্স লিস্ট এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আপনি কতগুলো কলেজ কিংবা কতগুলো কোর্সে অ্যাড করেছেন এখানে তা দেখতেই পাচ্ছেন এবং আপনার র্যাঙ্ক এই মুহূর্তে কত রয়েছে, মেরিট ইন্ডেক্স তা দেখতেই পাচ্ছেন 77.66। এরপর আর এই যে মেরিট ইন্ডেক্স এখানে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে গত বছরে টাই ব্রেক কততে করেছেন ভ্যালু এবং আপনি দেখতেই পাচ্ছেন এই আপনি দেখতে পারবেন। তবে আরেকটি বিষয় আমি আপনার সাজেস্ট করছি, যদি আপনার নাম্বার কম থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে যে সমস্ত কলেজে কেউ অ্যাডমিশন নিতে চায় না কিংবা একটু দূরে হয় সেই সমস্ত কলেজকে আপনি 1 নম্বরে রাখবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একই ক্লিক করে আপনি কিন্তু এটাকে নিচে এক করে স্ক্রল করে নিচে আনতে পারবেন। তার পাশাপাশি যে দেখতে পাবেন 2 এটাকে উপরে তুলতে পারবেন। এইভাবে আপনি আপডেট করতে পারবেন আপনার প্রেফারেন্স লিস্টটিকে। এবং আপনি যদি চান যে আরও কলেজ অ্যাড করতে এই যে অ্যাড কোর্স এবং কলেজ এখানে ক্লিক করে আপনি আবারও একইরকমভাবে আপনি আপনার কোর্স এবং প্রোগ্রাম অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটের মধ্যে এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো কিছু ভুলে যায় কিংবা আপনি এডিট করতে চান কিংবা আপনাদের প্রোফাইলটিকে ডিলিট করে নতুন করে অ্যাপ্লাই করতে চান, তার জন্য আপনি কী করবেন, ড্যাশবোর্ডে আসার পর নিচে দেখতেই পাচ্ছেন যে আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তারপর নিচে এই যে প্রিভিউ তার পাশে রয়েছে এডিট, এই এডিট এখানে আপনি ক্লিক করুন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ মোবাইল নাম্বার, এডিট ক্লাস 10 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের তথ্য অথবা আনলক প্রোফাইল অথবা ক্যান্সেল রেজিস্ট্রেশন অথবা চেঞ্জ পাসওয়ার্ড। যদি আপনাদের এক কথায় আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়েছে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনকে বাতিল করতে পারবেন। তার জন্য এই যে ক্যান্সেল রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করুন। তারপর এখান থেকে ক্যান্সেল রিজন সিলেক্ট করুন, যেকোনো একটি ডোমিসাইল স্টেট অথবা রেজিস্ট্রেশন রং অথবা ইউনিক আইডি রং যেকোনো আপনি একটি সিলেক্ট করুন। তারপর নিচে কনফার্ম ক্যাপিটালে উল্লেখ করে দেবেন CONFIRM। কনফার্ম লিখতে আপনার সামনে কিন্তু নিচে সেন্ড ওটিপি অপশন চলে আসবে। এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি যখনই সাবমিট করে দেবেন এক কথায় ওকে করে দেবেন। নিচে দেখতেই পাচ্ছেন সাবমিট, এখানে ক্লিক করতে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটি বাতিল হয়ে যাবে। এরপর আপনি আবারও নতুন করে ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি আপনার তথ্য অ্যাড করে নেবেন। তো এটা আপনি দেওয়া চলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আরেকটি বিষয়, আপনাদের যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপরে আপনার নাম যদি লিস্টে চলে আসে এখানে চলে আসবে আপনাদের যে মেরিটে আপনার নাম উঠেছে ড্যাশবোর্ডে। এরপর পেমেন্ট করতে হবে, তারপর আপনাদের কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, এরপর ক্লাস কিন্তু শুরু হবে। কবে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে আপনাদের একটা পেমেন্ট করতে হবে, কদিন পর্যন্ত পেমেন্ট করার ডেট রয়েছে, কবে আপনাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ইত্যাদি বিষয়ে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ইতিমধ্যে একটি ভিডিও চলে আসছে ভিডিও শেষে, সেটি আপনারা দেখে নেবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।